আসসালামু আলাইকুম। উম্মিস ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনকার মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খাই। আমার পানি না খেলে ভালোই লাগে না। তারপরে ইদানিং একটু গ্যাস্ট্রিকের সমস্যা করতেছে, তার জন্য মেথি পানিটাও আমি খাচ্ছি। মেথি আমি রাতে ভিজিয়ে রাখি, তারপরে সকালে আমি খালি পেটে মেথি পানিটা খেয়ে থাকি। আর এখানে কিছু সবজি এনেছিলাম, সবজি বলতে এই যে গাজর, এটা আনার পর আর প্রসেস করে রাখিনি। আমি সাধারণত গাজর বাসায় যখন আনি সেটা আমি একদম প্রসেস করে রাখি। গাজর আমি সাধারণত পোলাওর ক্ষেত্রে বা বিরিয়ানির ক্ষেত্রে আমি ব্যবহার করে থাকি। আর যদি পাস্তা খাওয়া হয় তাহলে ওই ক্ষেত্রে গাজরটা ব্যবহার করা হয়, নয়তো আমি আর কোনো কাজে ব্যবহার করি না। তো এই যে আমি সম্পূর্ণ গাজরটাকে একদম ছুলে নিচ্ছি, তারপরে পরিষ্কার করে গাজরের যে মাথাটুকু আছে সেটা আমি কেটে ফেলে তারপরে একদম প্রসেস করে রাখবো আর কি। তো কিছু কিছু সবজি আছে বাসায় যদি থাকে তাহলে এমনিতেই বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। অনেক সময় দেখা যায় যে একটা জিনিস তৈরি করব, হাতের কাছে যদি না থাকে তাহলে খুবই খারাপ লাগে। তো তার জন্য আমি যেগুলো আমার দরকার হয় আর কি, দরকারি জিনিস ওইগুলো এনে রেখে আমি একদম ফ্রোজেন করে রাখি আর কি। তো এখানে যে এই সরু সরু করে কাটা যে গাজর, সেটা আমি পাস্তা বা নুডলসের ক্ষেত্রে ব্যবহার করব। আর কিছু অন্যভাবে কেটেছি সেটা আমি পোলাও বিরিয়ানিতেই ব্যবহার করব আর কি। তো এখানে আমি কষা মাংস রান্না করব, আর গিয়ে ডাল, আর দুপুরের খাওয়ার জন্য পোলাও আর কি। এই তিনটা আইটেম আজকে রান্না করব। 2 দিনের ব্লগ একসাথে করে আপনাদের কাছে আজকে দিচ্ছি। আর 2 দিনের ব্লগ একসাথে দেওয়ার কারণ হলো অর্ধেক সময় ছিল না, তো যতটুকু করেছিলাম তারপরের দিন আরও কিছু করে সেটাই আপলোড দিচ্ছি আর কি। তো এখানে আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি, তারপরে এই যে আমি চালটা ভেজে নিচ্ছি, মটরশুঁটি আর একটু গাজর দিয়ে নিচ্ছি। এভাবে পোলাও করলে বাসায় আর কিছু লাগে না। আর পোলাও তো সাধারণত এমনিতেই মাংস ভুনা, মাংস যেটাই হোক না কেন খেতে ভালো লাগে আর কি। তো এই পোলাওটা আমি একটু ঝরঝরা করে রান্না করব, আর ঝরঝরা পোলাও খেতে কিন্তু খুবই ভালো লাগে আর কি। আপনারা যদি ভিডিওর এই পর্যায়ে এসে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার ফেসবুক পেজটা ফলো করতে কিন্তু ভুলবেন না। এটা পরের দিন সকালে নাস্তার জন্য আমি একটু ডিম অমলেট করে নিচ্ছি। এখানে ডিমটা আমি কোনো পেঁয়াজ কাঁচামরিচ দিইনি, সাধারণভাবে যেভাবে করা যায় আর কি, একটু তাড়াহুড়ার মধ্যেই ডিমটা আমি অমলেট করে নিচ্ছি। সাথে আমি পরোটা নিয়েছি, পরোটা ডিম দিয়ে পরের দিনে সকালে নাস্তা করে নেব আর কি। ইউটিউবে কাজ করার সূত্রে আমি অনেকের সাথে পরিচিত হয়েছি, অনেক আপুদের সাথে, অনেক ভাইয়াদের সাথে পরিচিত হয়েছি। আগে তো আমি ইউটিউব যে কি একটা জিনিস, বা ইউটিউবে কিভাবে কাজ করা লাগে, কিভাবে ভিডিও এডিটিং করা লাগে, কিভাবে ভয়েস দেওয়া লাগে, এগুলো কিছুই আমি চিনতাম না বা জানতাম না। মোবাইলটা যে কিভাবে ধরে সেটাও আমি কিন্তু জানতাম না। তো যাই হোক, আল্লাহর রহমতে আমি আস্তে আস্তে সব কিছু শিখেছি। শেখার পরে আমার খুব নিজ থেকে ইচ্ছা হয়েছে যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো। তো নিজেই আমি যখন ইউটিউব চ্যানেলটা খুলেছি, খোলার পর ভিডিও আমি আপলোড করি এবং একটা শিডিউল ধরে আমি ভিডিওটা আপলোড করি। আগে অনেকের ভিডিও আমি দেখতাম, তারপরে যে বিভিন্ন টেক চ্যানেল আমি দেখতাম, অনেকের টেক চ্যানেলই আমি দেখতাম, আমার কাছে ভালো লাগতো। তো ইউটিউবে আসার পর এমন কিছু আপুদের সাথে পরিচিত হয়েছি যে তাদের রান্না দেখে বা তাদের কাজ দেখে আমার খুবই ভালো লাগে।
তো একটা চ্যানেলের নাম না বললেই নয়, মানে বিএন কিচেন আর কি। আমি আসলে কি বলবো, এই আপুটা এত সুন্দর মানে রান্না করে, তারপরে পপিস কুকবুক, মানে এই দুইটা চ্যানেলের নাম আমি পার্সোনালিভাবে নিচ্ছি, কারণ তাদের রান্না বান্না মানে অসাধারণ। আর বিএন কিচেনের কথা কি বলবো, আপু মানে এত ভর্তা প্রেমী আপু, যে টাইপেরই ভর্তা দেখায় না কেন আমি খুব মন দিয়ে দেখি আর কি। তারপরে আরেকটা চ্যানেল হচ্ছে মানে তাসলিমা আপু, উনি একটা পুডিং বানিয়েছিলেন, মানে সবজি দিয়ে পুডিংটা আর ডিম দিয়ে, আমার কাছে খুবই ভালো লেগেছে। মানে যারা ডায়েট করে তাদের জন্য একদম উপযোগী খাবার, তারা তো আর ভাত খেতে পারবে না, তো এই মানে সবজি দিয়ে আপু যে পুডিংটা করেছে এটা খেয়ে তারা সারাদিন থাকতে পারবে, কোনো সমস্যা নেই। মানে ওই যে বললাম না, এত সুন্দর সুন্দর আপুদের রান্না দেখি, তারপর তাদের কথাবার্তা, নিজেকে আরও মনে হয় যে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। তো এই যে ইউটিউব হচ্ছে একটা পরিবার, আমি আমার এই ছোট একটা চ্যানেলে যাদের সাথে আমি পরিচিত হয়েছি বা যারাই আমার সাথে আছেন না কেন, প্রতিদিন মানে যারা আমার ভিডিও দেখেন বা আমি যাদের ভিডিও দেখি, আমার কাছে মনে হয় যে না, এই তো সেদিনের কথা, আমি যখন ফার্স্টে ভিডিও দিই আমার কাছে মনে হয়নি এই চ্যানেলটা মানে কোনো দিনও মানে 300 থেকে 400 হবে আর কি। এটা আমার কোনোদিনও 300 থেকে 400 বলবো কি, 100 যে সাবস্ক্রাইব হবে সেটা আমি কখনো ভাবিনি। তো যাই হোক, সেটা সব কিছু আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আমি যতটুকুই আমি এসেছি সেটা আপনাদের ভালোবাসায়। আপনারা আমাকে অনেক সাহায্য করেছেন, আপনাদের সাহায্য যদি না পেতাম তাহলে আমি এই জায়গায় বা এতজন যে এখন বর্তমানে যে সাবস্ক্রাইব আছে আমি থাকতে পারতাম না। তো সব কিছুই কিন্তু আপনাদের ভালোবাসা, আপনাদের ভালোবাসায় আমি এখানে আসতে পেরেছি। আর আমি পার্সোনালিভাবে আরেকটা রিকোয়েস্ট করব, যারাই আমার ভিডিওটা দেখেন না কেন প্লিজ ফুল ওয়াচ করবেন, লাইক এবং কমেন্ট করবেন। ইদানিং দেখা যায় কমেন্ট মানে বেশি হচ্ছে কিন্তু লাইকটা হচ্ছে না, তাই সবার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা ভিডিও দেখার শুরুতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন। তো আজকে এ পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। আর সব সময় পজিটিভ থাকুন, পজিটিভ চিন্তা ভাবনা করুন। আপনি যদি পজিটিভ চিন্তা ভাবনা করেন তাহলে দেখবেন আপনার কাছে সব কিছু সোজা মনে হবে, কোনো কিছুই আপনার কাছে কঠিন মনে হবে না, কারণ জীবনটা আপনার জীবনটা আপনি বহন করতে হবে। আপনার জীবনটা কিন্তু কেউ বহন করে নিয়ে যাবে না। তাই সব কিছু পজিটিভভাবেই চিন্তা করুন এবং পজিটিভ থাকার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।